দাঁড়া, হ্যাঁ যেহেতু সিকোয়েন্সটা করাচ্ছি, আমি রিমান্ডটা করানোর পর ওই পার্টটা করাবো। তোদের নেক্সট আমার ক্লাস কবে আছে? মঙ্গলবার না? সুরতকে একবার দেখি, বলে দেখি, যদি ওর মঙ্গলবারটা ওর ফাঁকা থাকে তাহলে তোদের মঙ্গলবার রিমান্ডটা করাবো। আচ্ছা, সৌম্যদীপকে আমি একবার সিকোয়েন্স এন্ড সিরিজের একটা কনসেপ্ট বলেছিলাম তোদের দুজনের। আচ্ছা, তোরা 11-12 ওই শ্রেণী ও অনুক্রম বলে একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে? ওটা শ্রেণী হচ্ছে বোধহয় সিকোয়েন্স আর অনুক্রম হচ্ছে বোধহয় সিরিজ, এক্সাক্ট খেয়াল নেই। তোরা শ্রেণী অনুক্রম বলতে কি শিখেছিলিস বলতো? আইডিয়াটা কি একটু শুনি। আইডিয়াটা কিছুই না, মানে একটা আইডিয়াটা কিছুই না, মানে ওখানে আমাদের ওইভাবে শেখানো হয়নি। মানে একটা চেনের মতো, যেটার একটা ফার্স্ট টার্ম থাকবে, তারপর তার সাথে সেকেন্ড টার্মের একটা রেশিও থাকবে, দিয়ে সেইভাবে হচ্ছে সিরিজটা এগিয়ে যাবে। বা ধরো অলওয়েজ রেশিও থাকবে। অলওয়েজ রেশিও ছাড়াও তোমার যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় তাহলে প্লাস সাম আকারে থাকবে। আবার অ্যারিথমেটিক জিওমেট্রিক থাকলে মানে একটা ডিজিট সাম আকারে বাড়বে, একটা ডিজিট। তোরা এরকম একটা তোদের কনসেপ্ট আছে যে আইদার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে একটা এগোতে থাকবে, না হলে মানে জিপি তে এগোতে থাকবে, এরকম নাকি? না, তিনটেই আছে, যে আইদার আবার বোথও আছে। তাহলে মানে সিকোয়েন্সকে আমি কোনো প্রোগ্রেশন বললাম না কেন? সেটা তো জানি না, আমাদের তো ওইভাবে করানো হয়নি না। সৌম্যদীপ, দেখি তোর আইডিয়া। না, তুমি একবার বলেছিলে যে মানে যে কোনো মানে একটা সিরিজ, স্যার আসলো, স্যার এসে বললো ফর্মুলা এই অঙ্কগুলো করে ফেলবি। আমরাও সব অঙ্ক করে নিই, স্যারের কাছে পরের দিন চলে গেলাম, স্যার দেখে দিল, হয়ে গেল। ও, হ্যাঁ, তোরা মোটামুটি রুবন স্যারের কাছেই পড়েছিস, মানে মোটামুটি একই রকম স্যারের কাছে পড়েছিস। হ্যাঁ হ্যাঁ। তো বাকি জিনিস কি মোটামুটি ডিটেলসে করিয়েছিল নাকি সবটাই এরকম করিয়েছিল? না, লিমিট ডেরিভেটিভের কনসেপ্ট গুলো ছিল, বরং ওই জায়গাগুলো আর ওই আর ওই ছিল, ওগুলো আর ঠিক ছিল। সব থেকে এদিকে আমাদের probability সব থেকে concept বড় এর প্রবলেম আবার হচ্ছে আমাদের 12-এ ওই ম্যাথমেটিক্স এর ছেলেদের না একটা প্রবাবিলিটির উপর মানে আলাদাই একটা গ্রাজ ভিত্তিটা আছে। থাকে, ওটাই হচ্ছে ইভেনের কাজ প্রবলেম আলা। আমাদের হয়ই নি। সে টুয়েলভে গিয়ে তাও হয়েছিল, স্ট্যাট ছিল, তাও প্রবলেম হয়নি। আমাদেরও ব্যাপারটা হয়েছিল, আমার তো স্ট্যাটিস্টিক্স ছিল, আমার প্রবাবিলিটি মোটামুটি পড়া হয়ে গেছিল। তো আমাদের ম্যাথমেটিক্স এর ব্যাচে যে কজন ছেলে ছিল ওরা প্রবাবিলিটিটা আমার বাড়ি এসে আমার কাছে বুঝেছিল। স্যার প্রবাবিলিটি করায়নি, মানে ওরা স্যার পড়িয়েছিল ওপর ওপর বলে চলে গেছে, ওরা কিচ্ছু বোঝেনি, ওরা আমার বাড়ি এসে একদিন বুঝেছিল। আমাদের আমার বন্ধু বান্ধব যারা স্যারের কাছে ম্যাথমেটিক্স পড়তো, ও দাদা, ম্যাথমেটিক্স এর স্যারদের মানে যারা পিওর ম্যাথস এর হয় না, এরা তো সাধারণত ম্যাথমেটিক্স এর দু রকম জিনিস হয়, একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ, একটা হচ্ছে পিওর ম্যাথ। যারা মোটামুটি পিওর ম্যাথমেটিক্স এর লোকজন হয় তাদের মানে এই টাইপের একটু প্রবাবিলিটি বল আরো অন্যান্য অ্যাপ্লিকেশনের জায়গাগুলো, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর উপর তাদের অদ্ভুত একটা সেই অনীহা থাকে। অনীহা বলবো না ভীতি বলবো জানি না, কিন্তু মানে না মানে সবসময় ভীতি অনীহাই থাকে তুই বেশি। তুই তুই কি প্রবাবিলিটি স্যারের কাছে পড়েছিলিস, রুবন স্যারের কাছে? রুবন স্যার মানে নিজেই বলেছিল যে প্রবাবিলিটি আমি তোমাদের সেরকম ভাবে বোঝাতে পারবো না, খালি অঙ্ক করিয়ে যাও। আমাদের রুবন স্যার আরো একটা স্টার্ট করেছিল রুবন স্যার প্রবাবিলিটি পড়ানো। বোঝাতে অনেকে অনেক কিছুই পারে, সেটা স্বীকারোক্তি, ঠিক আছে। আমাকে বলেছিল, আমি তো বলছি আমার তো স্ট্যাটিস্টিক্স ছিল 11-12, তোমরা কি যে প্রবাবিলিটি করো, হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, যে জিনিসটা হচ্ছে কি হচ্ছে না সেটা দিয়ে আমরা কি করবো। আমার স্যারের সঙ্গে তখন তর্ক করতে ইচ্ছে হয়নি, বলেছিলাম স্যার সবটাই তো প্রবাবিলিটি, আপনি যা করছেন পৃথিবীতে যা হচ্ছে সবই তো প্রবাবিলিটি, প্রবাবিলিটি কিন্তু চারপাশে অ্যাপ্লিকেশন। তাহলে মানে আপনার এই রকম ধারণাটা দাদা আর এমনই কিছু লোকজন আছে দেখবি মানে নিজের ধারণাটা আরো পাঁচজনের মধ্যে এমন ভাবে চাপিয়ে দেয়, তারপর থেকে দেখি এবার বন্ধু বান্ধব ওদের বোঝানোর জিনিসটা পর, তারপর ওরা একটু ইন্টারেস্ট পেয়েছিল। তার আগে অব্দি ওরাও মানে স্যার যখন পড়িয়ে গেছে ওরাও ভাবছে যে এবার দেখ ব্যাপারটা কি হয়েছে, আমি আমার ছেলে বন্ধুগুলোকে, ওরা আমার বাড়ি এসেছিল,
ওদের সঙ্গে মানে ভালোই বন্ধুত্ব, আমার এখনো তো বন্ধুত্ব আছে সবার সাথে। তো বাড়ি এসেছিল ওদের বুঝিয়ে দিচ্ছি, ব্যাচে তারও মেয়েও তো ছিল অনেকগুলো, আর আরো কিছু ছেলে ছিল যাদের সঙ্গে আমার অতটা মেয়ে নয়, তাদের মধ্যে ওই জিনিসটাই থেকে গেছে যে প্রবাবিলিটি কি জিনিস। তো আলটিমেটলি আমাদের সেরকম ব্যাচে কিছু প্রবাবিলিটি ওরা অঙ্ক পড়ানোই হয়নি, এমনই ব্যাপার মানে যে ফাইনাল পরীক্ষা যে প্রবাবিলিটির কোয়েশ্চেন আছে ওরা একটা কেউ অ্যাটেম্প করেনি। পড়ে না তো ওরা ওরকম ভাবে ছক কেটে চলে আমাদের যায়। আমাদের পড়ে না। কলেজের একটা স্যার আছে বুঝলে তো, ম্যাথে বেশ ভালো, দারুণ ম্যাথ পড়ায়, এবার কঠিন কঠিন অঙ্ক দেয়, সব ঠিক আছে, কিন্তু প্রবাবিলিটির অঙ্ক একেবারেই পারে না। কোশ্চেন করতে গেলে প্রবাবিলিটির কোশ্চেন অবধি স্যার সিলেক্ট করে না, অন্য স্যারকে দিয়ে সিলেক্ট করায়। ব্যাপারটা হচ্ছে আমরা এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর উপর স্যার ওই এই জাতীয় স্যারদের হেভি মানে ইয়ে আছে, গ্রাজ আছে একটা বলতে পারিস, মানে শুধু মানে পারে না এরকম না, রাগ না এটা তো মনে হয় ম্যাথ প্রবাবিলিটি থাকে কিন্তু পিওরে থাকে না মনে হয়। পিওরে থাকে না। হ্যাঁ, যদিও পরবর্তীকালে প্রবাবিলিটির ক্ষেত্রেও পিওর ম্যাথস এর কনসেপ্ট আসে, এই যে তোরা মানে সিকোয়েন্স সিরিজ এইগুলো লাগবে। হ্যাঁ, পিওর ম্যাথস এর কনসেপ্ট চলে আসে, কনভার্জেন্স এগুলো অ্যাকচুয়ালি স্যাররা অতটা স্ট্যাটের দিক দিয়ে তো পড়ে দেখেনি, অতএব কনভার্জেন্সের ব্যাপারগুলো যে এখানেও লাগে, রিয়েল নাম্বার জিনিসপত্র এখানেও লাগে, সেগুলো স্যাররা অতটা জানে না, স্যারদের দোষ দিয়ে লাভ নেই, স্যারদেরও কেউ কোনোদিন এ করেনি, বলেনি, বোঝায়নি। আর প্রবাবিলিটির কনসেপ্টটা অ্যাকচুয়ালি মানে এই যে ধর আমাদের স্কুল কারিকুলামে এটা অনেক পরেই এসেছে। আমাদের স্কুলে ম্যাথের স্যাররা আমাদের স্ট্যাটিস স্যারকে কাছে প্রবাবিলিটির অঙ্ক বাড়াতো, বলতে এই অঙ্কটা করে দাও তো, আর স্যার আমাদের করতে দিত, এমন অবস্থা। ওটাই হয়। এদিকে এমনি পিওর ম্যাথের অঙ্ক মানে কঠিন কঠিন অঙ্ক করি যাবে, যেই মেন যেই অ্যাডভান্স লেভেলের অঙ্ক করি, কিন্তু এই প্রবাবিলিটি দিকেই সমস্যাটা। ঠিক আছে, মানে যার যেটা ডোমেন আর কি, ওদের কাছে মানে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স ইতিহাস ভূগোলের মতো, ওটাও যে মানে ম্যাথমেটিক্স, ওটাও যে অঙ্ক, সেটাও মানে স্যারেরা মনে করে না, যাই হোক মনে করে না, আমরা আর কি করতে পারি বল। আচ্ছা যাই হোক, সিকোয়েন্স এন্ড সিরিজে আবার চলে আসি। আচ্ছা তোরা সিকোয়েন্স সিরিজের যে জিনিসটা বলছিলিস যে একটা কোনো অর্ডারে চলে জিনিস, মানে বেসিক্যালি তোরা বলতে চাইছিস কোনো একটা অর্ডার কিছু একটা। হ্যাঁ, সিকোয়েন্সের কনসেপ্টটা এটাই, সিকোয়েন্স ওয়ার্ডটা তোরা যদি মিনিং দেখিস, যদি কোনো ডিকশনারি দেখিস, অনুক্রম একটা সজ্জিত থাকবে সমান, মানে কি বলবো, কোনো ডিকশনারি মিনিং বল বা লিটারাল মিনিং যদি দেখিস, তাহলে সিকোয়েন্স মানে কিন্তু ওটাই একটা অর্ডারড সেট, ঠিক আছে, মানে সংখ্যা সময়ের অনুক্রম এরকম কিছু হবে হয়তো। এই বাংলা কেন আবার যাচ্ছিস, আমার বাংলা ভাষার প্রতি গ্রাজ নেই, কিন্তু বাংলায় সিকোয়েন্সের প্রোগ্রেশন একই, সিকোয়েন্সের প্রোগ্রেশন ডেফিনেটলি এক নয়, সিকোয়েন্সের প্রোগ্রেশন এক নয়, এই কারণে সেটাতে আসছি। ফার্স্টে যে ব্যাপারটা হচ্ছে সিকোয়েন্সের প্রোগ্রেশন, তোরা সাধারণত দু রকমই প্রোগ্রেশন পড়েছিস, ঠিক আছে, ওরকম ভাবে তো মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। আসছি ব্যাপারটা, তো যেটা বলছিলাম, সিকোয়েন্স বলতে তোদের কাছে কনসেপ্টটা এটাই, মানে কি লাস্ট বলছিলাম আমি ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, সিকোয়েন্স মানে তোদের কাছে যে কনসেপ্টটা আছে একটা অ্যারেঞ্জড ইন সাম অর্ডার, একটা অর্ডার্ড সেট কাইন্ড অফ, কনসেপ্টটা অ্যাকচুয়ালি রাইট, ঠিক আছে, মানে তুই যদি লিটারাল সেন্সে বলিস এটা রাইট। এবার আমি তোকে একটা সেট দিয়ে দিচ্ছি 1 3 5, কোনটা কি বলবো, এখানে কোনটা সিকোয়েন্স কোনটা সিকোয়েন্স নয়, উপরেরটা সিকোয়েন্স, তলারটা কি? তলারটা বলতে গেলে ওটা আমার মনে হয় দুটোই সিকোয়েন্স হবে, তাহলে নিচেরটা হয়তো ডাইভারজেন্ট সিকোয়েন্স হবে, মানে অসিলেটরি সিকোয়েন্স হবে, এরকম কিছু হবে। নট নেসেসারি ডাইভারজেন্ট, এরকম সেগুলো পরের কথা, এটা অ্যাকচুয়ালি দুটোই সিকোয়েন্স, কারণ সিকোয়েন্স মেইনলি কনসেপ্টটা হচ্ছে তুই যে কোনো একটা যদি, এটা যদি ধর একটা সেট হয়, বেসিক্যালি এটা তো একটা সেট বোঝাচ্ছে, এ সেটের nth টার্ম যেটা t of n
এটা এফ অফ এন বেসিক্যালি একটা, মানে এন এর রেসপেক্টে একটা ফাংশন। এবার 17 2 17 মাইনাস 9 এরা যে কোনো একটা, কি বলছিস, মানে 2 17 মাইনাস 9 তে যে কোনো একটা এরকম ইকুয়েশন বা এফএক্স আছে যেটা এরকম আমি পেতেই পারি, মানে f1 = 2, f2 = 17, f3 = -9, এরকম কোন একটা ফাংশন এক্সিস্ট করতেই পারে। ঠিক আছে, মানে ছবি যদি আমি ধর আঁকি এরকম, ছবিটা আমি একটা এমনি ফাংশনের মতো আঁকছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি সিকোয়েন্স মানে আমাকে একটা ফাংশন পেতে হবে, এরকম টাইপের একটা ছবি হচ্ছে। তো এরকম কোন ফাংশন হতেই পারে, তো তুই যদি একটা গ্রাফিক্যালি ওটাকে জিনিসটাকে প্লট করতে পারিস, তার মানে ফাংশন তোর এক্সিস্ট করছে। ঠিক আছে, তাহলে তো যে কোনো সেটই মানে সিকোয়েন্স, অলমোস্ট যে কোনো সেট সিকোয়েন্স বলা যেতে পারে না। সিকোয়েন্সের জন্য ডেফিনেটলি এই যে এন এর টার্মটা, এগুলো প্রত্যেকটা এই যে কোরেসপন্ডেন্স আসছি, আরো ভালো করে আসছি এই টার্মগুলোর সাথে। হ্যাঁ বল, মানে 1 থেকে স্টার্ট হয় তাই না? শান্ত একবার বল। এন ভ্যালুটা তো 1 থেকে স্টার্ট হয় তাই না? এন 1 থেকে স্টার্ট হচ্ছে। আই যে আই সরি ইন্টিজার আই দিয়ে লিখবো না, জেড ই ধরি। ও সরি, ন্যাচারাল এন ন্যাচারাল নাম্বারের সঙ্গে এই যে কোনো ধর সিকোয়েন্সে একটা 1 to 1 কোরেসপন্ডেন্স পাবো। টোটাল সেটটা তো না, ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট বলতে পারিস। ন্যাচারাল নাম্বারের মানে এখানে ফার্স্ট তিনটে এলিমেন্ট হচ্ছে 1 2 3, তো ন্যাচারাল নাম্বারের একটা সাবসেটের সঙ্গে অলওয়েজ আমি একটা, ওটা কি বলে, একটা 1 to 1 কোরেসপন্ডেন্স পাবো। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা বলছি, এবার কোরেসপন্ডেন্স আর 1 to 1 ফাংশনের মধ্যে তুমি তফাৎ বলছো না, আরেকবার বলবে দাদা? 1 to 1 কোরেসপন্ডেন্স আর 1 to 1 ফাংশন, হ্যাঁ, মানে বলতে পারিস 1 to 1 ম্যাপিংই পাবো। 1 to 1 এখানে একই ব্যাপারটা। 1 2 হতে পারে। 1 to বলতে তুই এখানে মানে কোন সেন্সে বলতে চাইছিস? 1 2 মানে যখন y = fx আকারে প্রকাশ করা যায় সেটাকে 1 to 1। সেটা তো বুঝতে পারছি, মানে তুই বলতে চাইছিস যে এইটা হচ্ছে y = fn কাইন্ড অফ, তুই বলছিস তো? হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্ট যদি সেম থাকে, হ্যাঁ বলতেই পারিস 1 to। আচ্ছা, তোরা তাহলে যেটা বলছি একটু লেখ, হেডিং দে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। আচ্ছা, তোদের কি বই আছে বলতো? থিওরিটা লেখাবো না তাহলে, মোটামুটি একটু তিনজনে একটা সেম বই থাকলে, সেম বই হোক আলাদা বই হোক অসুবিধা নেই। তিনজনে কি কার কাছে কি বই আছে একটু বলতো? মালিকারোরা আছে। তোর কাছে মালিকারোরা, স্বর্গ মুখার্জিতেও আছে। স্বর্গ তোর কাছে কি আছে? দুটোই আছে, মালিকারোরা আছে। হ্যাঁ, সৌমদীপ? আমার কাছে তো ওই চক্রবর্তী ওইটা আছে। চক্রবর্তী এর বই নিয়েছিস না? না, মালিকারোরাও আছে। আচ্ছা, তো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস এর বইটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, তুই চক্রবর্তী বলে ঘোষ চক্রবর্তীর বই হচ্ছে তোর এটা ইন্টিগ্রেশনের বইটা। তোর বইটা কি ইন্টিগ্রেশনের? না না, মালিকারোরা আছে। ফাইন, তোরা একটা কাজ কর, আমি এটা কনসেপ্টটা একটু তোদের কাছে করে দিচ্ছি, তারপর একটু তোরা ইন্ট্রোডাকশন পার্টে যে থিওরিটা আছে না, একটু রিডিং মারবি। ঠিক আছে, বলে দিচ্ছি একটু ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, y সাপোজ এটা ফাংশন বলা যাবে এটাকে, বলতো? হ্যাঁ, এটা ফাংশন। বাকিরা? অবশ্যই। তুই তো একই অ্যান্সার দিয়েছিস, বাকিরা একটু শুনি।
এটা কোনো ফাংশন বলা হবে এটাকে? এটাকে ফাংশন বলা যাবে কি না? হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ বলা যাবে। সবার কো দাদা কি বলছো? এটাকে ফাংশন বলা হবে y equals to plus minus x? হুম না, কেন answer is no. y equals to এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন। ও আচ্ছা আচ্ছা, এটা রিলেশন, কিন্তু y is equal to -1 to the power n into x হলে তখন তোদের একটা ডেফিনেশন তাহলে অ্যাকচুয়ালি লিখে রাখাটা দরকার, তাহলে একটু লিখে রাখতো। y equals to mod x তাহলে কি হবে? y equals to mod x, ওটা তো ফাংশন। ওটা কি ফাংশন নয়? y equals to mod x হচ্ছে এক সেকেন্ড, না অ্যাকচুয়ালি ফাংশন না, রিলেশন একটা। ফাংশন গুলো একটা চ্যাপ্টারই আছে আলাদা দেখছি মানে কারোটাতে। হ্যাঁ কি বলছিস? ফাংশন তোদের যেটা বলছি লিখে রাখ। লেট ফাংশনের একটা ডেফিনেশনটা তোদের ক্লিয়ার থাকা দরকার। এটা ফাংশন হওয়া উচিত, কারণ এটা অ্যাকচুয়ালি এটা একটা ওই মিনি ওয়ান ফাংশন, কারণ x এর দুটো ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু আছে। y এর দুটো ভ্যালু, আমি ডেফিনেশনটা তোরা লিখলে বুঝতে পারবি। লেট f such that a to b, let x such that let f such that let f such that a to b is a mapping or function. কি বলে দাদা একবার বলো? Let f such that a to b is a mapping or function. ম্যাপিং আর ফাংশন একই? হ্যাঁ, সরি আমি একটু উল্টো বলছিলাম, এটা x equals to plus minus y, sorry হ্যাঁ হ্যাঁ সেটা। x equals to plus minus y, a to b is a mapping or function. Let f such that a to b is a mapping or function. If for every x belongs to a, if for every x belongs to a, হ্যাঁ এটা তো এটা তো হচ্ছে ডোমেন তাই না? a হচ্ছে ডোমেন, ভুল বলছিলাম, x equals to plus minus y, হ্যাঁ y equals to plus minus x হলে তো mod x, হ্যাঁ ওটা ফাংশন হচ্ছে, এইটার ক্ষেত্রে গন্ডগোলটা হচ্ছে। হ্যাঁ, if for every x belongs to a there exists কে এইভাবে লেখ, উল্টো উল্টোই হ্যাঁ। for every হচ্ছে এইটা, there exists এইটা, যত পারবি এখন সাইন ল্যাঙ্গুয়েজ মানে সাইন গুলো ইউজ করবি। বললে there exists a unique value of y belongs to b, capital B। ইউনিক ভ্যালু বলতে কি বোঝায়? ব্যাপারটা হচ্ছে আগেরটা যেটা ভুল বলছিলাম, যে গন্ডগোলটা করছিলাম, যে হ্যাঁ বল। ইউনিক ভ্যালু মানেটা কি? এটা আমার ইউনিক ভ্যালু মানে একটা মানে এইটা দেখ y equals to plus x, তো একটা ভ্যালু বলছো তার মানে এটাকে বলছো যে এটা অন টু ফাংশন বলে ওরকম হচ্ছে, একটা ভ্যালু বলছো। শান্ত তোর কথাটা শোনা গেল না। অন টু ফাংশন বলে তোমার একটা ভ্যালু বলছে, ইউনিক ভ্যালু বলছে। অন টু ফাংশন তো অন টু ফাংশন হয়ে গেল, আমি জাস্ট ফাংশনের ডেফিনেশন লেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে তো y equals to প্লাস মাইনাস x করি, যেটা গন্ডগোলটা হচ্ছিল, x এর প্লাস x এর ভ্যালুর জন্য একটা ম্যাপিং পাচ্ছি, মাইনাস x এর ভ্যালুর জন্য একটা ম্যাপিং পাচ্ছি, which are same। ঠিক আছে এটা গন্ডগোল না। এইখানে কি হচ্ছে, আমি যদি প্লাস x শুধু ধরি, x এর জন্য একটা দু রকম ম্যাপিং হচ্ছে, যেটা পসিবল না। x এর একটা ভ্যালুর জন্য একটাই ম্যাপিং হবে, মানে x এর দুটো ইমেজ হচ্ছে, এটা সম্ভব নয়। না, যেটা সম্ভব না, মানে এখানে অ্যাকচুয়ালি y টা ইন্ডিপেন্ডেন্ট, একটা প্রি ইমেজের জন্য একটাই ইমেজ হবে। না y টা ইন্ডিপেন্ডেন্ট, একটা প্রি ইমেজের জন্য একটাই ইমেজ হবে, একাধিক প্রি ইমেজের জন্য একটা ইমেজ হতে পারে।
কিন্তু একটা প্রি ইমেজের জন্য একটাই ইমেজ হবে, একটা ইমেজের জন্য মোর দেন ওয়ান ইমেজ হতে পারে না, বুঝতে পারলি? তার নিচেরটা হচ্ছে এক্সট্রা, ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট তো। তো সায়ন্তর কথা কেটে গেল, আরেকবার বল। নিচেরটা তো ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? হ্যাঁ, এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্স এর এখানে ব্যাপারটা আসছে না, এক্স থেকে ওয়াই এ ম্যাপিং হচ্ছে, আপাতত ইন্ডিপেন্ডেন্স এর আমি ওদিকে যাচ্ছি না। আচ্ছা, মানে তুই বলছো যে দুটো ইমেজের জন্য একটা প্রি ইমেজ হতে পারে না? দুটো ইমেজের জন্য একটা প্রি ইমেজ হতে পারে না, হ্যাঁ। মানে একটা বস্তু দুটো প্রতিবিম্ব হতে পারে না। না, ভেবে দেখ কেন এই কনসেপ্টটা কেন আসছে, তুই ভাব একটু, ফিজিক্স দিয়ে আমরা একটু ভাবি, ঠিক আছে? ধর তোর যদি অভিসারী রশ্মি হয়, ঠিক আছে, এরকম ভাবে যদি যাচ্ছে, ঠিক আছে, তো একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, মানে একাধিক পয়েন্টের জন্য তুই একটা ইমেজ পাচ্ছিস, কিন্তু এবার অপোজিট কনসেপ্টটা যেটা হচ্ছে, তো যদি অপসারী এখানে যদি কনসেপ্টটা ভাবিস, অ্যাকচুয়ালি অপসারী মানে আমাদের ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আলাদা আলাদা ফাংশনের জন্য আলাদা আলাদা ম্যাপিং হয়ে যাচ্ছে আর কি। মানে অভিসারী রশ্মি মানে একটা সিঙ্গেল ম্যাপিং, অপসারী রশ্মি মানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাপিং, কাইন্ড অফ বলতে পারিস আর। মানে আমরা যদি একাধিক ইমেজের জন্য একটা প্রি ইমেজ পাই তাহলে কি সেটাকে রিলেশন বলা হয়, তাই তো? রিলেশন তো মানে ম্যাপিং এর আগের ফর্মটাই হচ্ছে রিলেশন, যে রিলেশনটা মানে কি বলবো, ম্যাপিং আর রিলেশনের ডিফারেন্সটাই ওইখানে যে রিলেশনের ক্ষেত্রে আমি একাধিক প্রিমেজ পেতে পারি, আর রিলেশনের ক্ষেত্রে একাধিক প্রিমেজ থাকতে পারে, কিন্তু একটা ফাংশনের জন্য একটাই প্রিমেজ থাকবে, একটা ইমেজের জন্য একটাই প্রিমেজ থাকবে। এখানে সরি, উল্টো বলছি সরি, একটা প্রিমেজের জন্য একটাই ইমেজ থাকবে। এটা কোন ক্ষেত্রে? এটা ফাংশনের ক্ষেত্রে। হ্যাঁ, আর রিলেশন হচ্ছে একটা প্রি ইমেজের জন্য একাধিক ইমেজ হতে পারে, দুটো কেসই কিন্তু। তাহলে তফাৎটা কোথায় হলো? ব্যাপারটা হচ্ছে একটা ফাংশন একটা রিলেশনও হবে, কিন্তু একটা রিলেশন সবসময় ফাংশন হবে না, বুঝতে পারলি? তাহলে আমাদের সিকোয়েন্সের এইবার যেখানে যে ব্যাপারটা বলছি, একটা স্মল এন এর জন্য মানে ফর আ সিঙ্গেল করেসপন্ডেন্স, মানে একটা ফর আ সিঙ্গেল ন্যাচারাল নাম্বারের জন্য আমাদের একটা সিকোয়েন্সে একটাই ইমেজ হবে, ঠিক আছে, একটাই করেসপন্ডেন্ট ভ্যালু হবে, আমাদের দুটো ভ্যালু সেম হতে পারে একটা সিকোয়েন্সে। এইখানে গিয়ে কনসেপ্টটা তোদের গন্ডগোলটা চলে আসে, লোকে ওকে বলে অর্ডার এর কেসটা না, যদি আমি এরকম ধর সাপোজ নি 1 1 2 এরকম ভাবে যদি সাপোজ নি, এটা লোকজন বলবে না এ তো হচ্ছে না, এটা তো অর্ডার হচ্ছে না। তোরা ফিবোনাচি সিরিজ যাই না। কি বলে দাদা, শুনতে পেলাম না। ফিবোনাচি সিরিজের কথা বলছে, জানি না নাম শুনেছি। স্টপ হয়ে গেল। ধরো হঠাৎ, আরে কারেন্টটা বলছি, ওয়াইফাইটা বেরিয়ে কেটে গেছিল। আচ্ছা, তোরা ধর আমি যদি সাপোজ এরকম 1 1 2 আকারে শুধু দিলাম, ঠিক আছে, লোকজন বলবে না এটা কোথা দিয়ে কোন সিকোয়েন্স, এটা কিছু তো নয়, এরকম হবে। এবার সামনে আমি জাস্ট একটা জিরো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে দেখ 1 1 n এর ভ্যালু 2 এর জন্য একটা আমি ইমেজ পাচ্ছি, n এর ভ্যালু 3 এর জন্য সেম ইমেজ পাচ্ছি, ঠিক আছে। এটা কি হচ্ছে, n হচ্ছে তোর প্রি ইমেজটা বলতে পারিস, n এর ভ্যালুটা,
সিকোয়েন্সের এই নাম্বারগুলো হচ্ছে ইমেজ, ঠিক আছে? এবার 1 1 মানে n এর ডিফারেন্ট ভ্যালুর জন্য একটা ভ্যালু হতেই পারে, কিন্তু হ্যাঁ কি বলছিস সায়ন্ত? কিন্তু n এর সেম ভ্যালুর জন্য দুটো আলাদা ভ্যালু হবে না, কিন্তু n এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য দুটো, এইখানে সিকোয়েন্সে দুটো ভ্যালু থাকবে না, ওই জন্যই ফাংশন এখানে ইউজ হচ্ছে, রিলেশন ইউজ হচ্ছে। সিকোয়েন্সের ভ্যালুগুলো ইমেজ, তাই তো? সিকোয়েন্সের ভ্যালুগুলো হচ্ছে ইমেজ, আর ন্যাচারাল নাম্বারের সাবসেট সবসময় মাথায় রাখবি, সাবসেট, কারণ টোটাল ন্যাচারাল নাম্বারের সঙ্গে তো আমি করেসপন্ডেন্স পাচ্ছি না। ন্যাচারাল নাম্বারের একটা সাবসেটের জন্য, ন্যাচারাল নাম্বারের সাবসেটটা বলতে পারিস ডোমেন, ঠিক আছে? আচ্ছা 1 1 2 এটা তো মানে একটা সিকোয়েন্স হচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 এটা অ্যাকচুয়ালি মানে ইনিশিয়ালস অফ বলতে পারিস, তুই ওটা বলতে পারিস। হ্যাঁ সমদীপ, তুই ওই 1 1 2 এর ক্ষেত্রে ওটা বলতেই পারিস। 0 1 1 2 এগুলো, এটা অ্যাকচুয়ালি ফিবোনাকি সিরিজের তোদের নাম বলেছিলাম, নাম শুনেছি আমি। এটা ফিবোনাকি সিকোয়েন্সটা এরকম ভাবে চলে যে ফিবোনাকি সিকোয়েন্সের tn+1 equals to tn-1 plus tn, বা এটা tn+2 বলতে পারিস। না ঠিকই ছিল, সরি, n এর তো 1 এর ভ্যালুর জন্য। এইটা হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্সের টার্মগুলো। আমাদের আছে তাই না ফিবোনাকি সিকোয়েন্স? কি? এটা তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম ফিবোনাকি সিকোয়েন্সের হচ্ছে অ্যাপ্লিকেশন কোথায়, আমি সেই মালিকাওয়াটা বলছি। ফিবোনাকি সিকোয়েন্সের অ্যাপ্লিকেশন ইজ অল ওভার। ফিবোনাকি সিকোয়েন্স একটা খুব সুন্দর একটা তোকে ছবি আঁকলে খুব সুন্দর বুঝতে পারবি। পৃথিবীতে এই যে ফুলের যে পেটাল যেগুলো হয়, ওগুলো সব ফিবোনাকি সিকোয়েন্স, মানে একটা গোল্ডেন রেশিওটা মেনে চল। ফিবোনাকি সিকোয়েন্স 2.7 মতো হয় এই রেশিওটা, মানে যত তুই এর দিকে যাবি, ইনফাইনাইটের দিকে যাবি, 2.7 মতো কাছাকাছি চলে যায়। তো ফিবোনাকি সিকোয়েন্সের ছবিটা এরকম। ধর আমি প্রথমে একটা 0 দিয়ে তো কিছু হয় না, 1 একটা বলে কি বলে একটা স্কোয়ার কল্পনা করলাম ইনিশিয়ালি, যার সবকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1, ঠিক আছে? এবার আমি এই সেম লেংথের একটা রে বসালাম, এর বরাবর বসালাম 1, এর যা মানে বাহুর দৈর্ঘ্যটা সেম দৈর্ঘ্যের একটা রে বসালাম। এবার দেখ এই দুটো মিলিয়ে আমাদের এখানে যে লেংথটা হলো, এটার উপর আমি একটা স্কোয়ার আঁকলাম। এই তিনটে মিলিয়ে আমাদের যা বলতে পারিস একটা কি হলো, এই বরাবর আমি একটা স্কোয়ার আঁকলাম। তোরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা ভাববি, ঠিক আছে? তারপর এই বরাবর আমি একটা স্কোয়ার আঁকলাম, তারপর এই, এবার ফিবোনাকি সিকোয়েন্সের ছবিটা এই রকম হবে। এরকম ভাবে বাড়তে থাকবে, মানে বুঝতে পারছিস একটা 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 করে এরকম মানে স্কোয়ার গুলো অ্যাড হতে থাকছে। সেটা টাইম মেশিনের মতো রাউন্ডটা। টাইম মেশিন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোদের যদি মানে যে কোনো ছায়াপথ দেখি, সেটাকে আমরা বাংলায় ছায়াপথ বলি। ছায়াপথ হচ্ছে এই ফিবোনাকি সিকোয়েন্স মেনে চলে। ছবিটা একটু দেখবি, ছায়াপথের ছবিটা হচ্ছে স্পাইরালের মতো। স্পাইরাল। এইটা ফিবোনাকি সিকোয়েন্সে আরো আছে, ফুলের পাপড়ির দৈর্ঘ্য দেখিস, পাপড়ি গুলো হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স মানে পেটাল যে লেংথটা, ওটা ফিবোনাকি সিকোয়েন্স একটা গোল্ডেন রেশিও বলে কথা হয়। এই যে গোল্ডেন রেশিও, যে ফিবোনাকি সিকোয়েন্সের কথাটা বলছি, মানুষের মুখের যে মানে সৌন্দর্যের একটা প্যারামিটার হয় জানিস তো? 1.6 ওটাই গোল্ডেন এই ফিবোনাকি সিকোয়েন্সের এই অনুযায়ী হয়, গোল্ডেন রেশিও অনুযায়ী।
ওই সামথিং হয়, কার মুখে এরকম মানে ভালো মতো ফিবোনাকি সিকোয়েন্সটা ফিট করছে সেটা থেকে তুই বলতে পারবি যে এরকম। না সেটা তুমি বলেছিলে যে সবসময় সেটা হয়ও না অনেক, মানে ওটা হচ্ছে যে ব্ল্যাক উইডো যে আছে, ব্ল্যাক উইডো ওর মুখের এটা হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্সের সাথে অনেকটা যায়, মানে গোল্ডেন রেশিওটা ওর মুখে অনেকটা মেইনটেইন করে, অথচ যে কারণে অনেক সুন্দর অনেকে আছে ম্যাথমেটিক্যালি ও খুব সুন্দর। ম্যাথমেটিক্যালি এমনিও, কিন্তু অনেক নায়িকা আছে যাদের মুখে কিন্তু ওই গোল্ডেন রেশিওটা মেইনটেইন নেই, তাই তারা মানে ম্যাথমেটিক্যালি সুন্দর না। ম্যাথমেটিক্যালি সুন্দর না। পৃথিবীর সব থেকে যে মহিলা বলে যে মানে সব থেকে সুন্দর ম্যাথমেটিক্যালি, গোল্ডেন রেশিও যার মুখে খুব ভালো একটা হচ্ছে, একটা কি একটা মডেল আছে মানে ব্রিটিশ মডেল নাকি, মানে তোর দেখে তাকে দেখে খুব একটা ভক্তি হবে না। কি নাম তার? মানে যার পুরো একদম 1.6 প্রপার গোল্ডেন রেশিও মেইনটেইন হচ্ছে। বডির কোনো গোল্ডেন রেশিও আছে নাকি? এই হাতটা তো ওটা কি একটা বলে না 36-24 নাকি বেশ, দেখ ওটা না, ওটা কোনো কিছু না, মানুষের শরীরের মধ্যে গোল্ডেন রেশিও হচ্ছে এই হাত আমাদের, আমি তো এখন এখানে ঠিক দেখাতে পাচ্ছি না, আমাদের এই যে বাইসেপস এর সঙ্গে সামনের পার্টটা এটা গোল্ডেন রেশিও মেইনটেইন হয়। তো গোল্ডেন রেশিওর অ্যাপ্লিকেশন সারা পৃথিবীতে আছে, মানে সব জায়গায় তুই গোল্ডেন রেশিও দেখতে পাবি তোর চারপাশে। জামা কাপড়ে বানানো হয় গোল্ডেন রেশিও মেইনটেইন করে, তাই তো? কি জামা কাপড়গুলো গোল্ডেন রেশিও মেইনটেইন করে বানানো হয় যাতে ঠিকঠাক ফিট হয়ে যায়। সেটা এইটা একটু বেশি চিন্তা ভাবনা হয়ে গেল, এক্সাক্ট তো রেশিও মেইনটেইন হয় না, তবে হাতের এই যে মানে যে মাপটা বললাম এটা গোল্ডেন রেশিওতে হয়। প্যারামিটার কতগুলো প্যারামিটার থাকে এখন অনেক? কি বলছিস? প্যারামিটার কি মানে যখন এগুলো মেজার করে অনেক রকমের প্যারামিটার থাকে নাকি শুধু ওই তোমার উইডথ আর হাইট এরকমই থাকে? বুঝলাম না। মানে এই যে গোল্ডেন রেশিও মেজার করার সময় যে প্যারামিটার, যে মুখের যে প্যারামিটার গুলো বলছো, ওটা মানে হ্যাঁ অনেক কটা প্যারামিটার থাকে নাকি না? না মানে হচ্ছে সেই আছে কিছু, আমি অত তো এক্স্যাক্টলি ডিটেইলসে বলতে পারবো না, আরো ডেফিনেটলি প্যারামিটার আছে, মানে গোল্ডেন রেশিওটা মুখের বলছি কোনখানটা গোল্ডেন রেশিওটা নেয়। তোমার ছবিটা কেমন হেভি আছে। না না ওয়াইফাইটা কানেক্ট করি, কারেন্ট এসে গেছে। তো অনেকক্ষণই কারেন্ট নেই। কারেন্ট নেই? হ্যাঁ আমাদেরও নেই। আমি আঁকাতে খুব খারাপ, আঁকাতে খারাপ বলছো? দেখি তুমি কত খারাপ। মোটামুটি এই যে মুখের থুতনি বরাবর নাকের মানে এই বরাবর যে এই যে এটা, আর ওই মাথার ওটা আঁকার সময় এরকম একটা লাইন টেনে নেয় অনেকে মুখ, হ্যাঁ হ্যাঁ এরকম একটা ক্রস টেনে নেয় দেখেছি। তারপর এখানে নাক করলো, আপনি লেখার সময় ওইভাবে টানে। হ্যাঁ 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 এটা কাইন্ড অফ এইটা হচ্ছে যারটা গোল্ডেন রেশিও মেইনটেইন কার্ডিওয়েডের মতো দেখতে হয়। এরকম ভাবে না, ও এই যে এই লেন্থটা আর এই লেন্থটা এই দুটোর অনুপাতটা যদি গোল্ডেন রেশিও মেইনটেইন করে তো সে সুন্দর আর কি ম্যাথমেটিক্যালি। সাধারণত এইবার এরকম কোন মেয়ের সাথে এ করার আগে তার মুখের শেপ ভাববে, কি করার আগে তবে কি বিয়ে করার আগে, এই প্রেম টেম করার আগে বিয়ে করার আগে, দাঁড়াও তোমার মুখের গোল্ডেন রেশিও মেপে নি। আচ্ছা তার মানে ওই যে স্কোয়ার গুলো তুমি আঁকছিলে, মানে স্কোয়ার গুলোর প্রত্যেকটার শীর্ষবিন্দু গুলো যোগ করতে করতে যায়? শীর্ষবিন্দু নয়, কর্ডের মানে অপোজিট পয়েন্ট গুলো বের করছি, অপোজিট শীর্ষবিন্দু গুলো। বুঝতে পারলি? অপোজিট না একবার ছবিতে আরেকবার দেখো না। আরেকবার ছবি দেখে দিচ্ছি। এক ও দিয়ে এবার এটা 3, এবার এটা 4, প্রথমে 1 1 তো থাকবে তাই তো? এই হ্যাঁ এই ও
আচ্ছা 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 এরকম করতে থাকবে। অপোজিট শিশু কিন্তু মানে বুঝতে এটা পারবে না। সার্কেল তো হয় না তাহলে? সার্কেল কে বলেছে তোকে? এটা যখন থেকে Circle- উপর থেকে দেখবি তখন ওটা স্পাইরাল হয়ে যাবে। আচ্ছা দূর থেকে দেখলে হ্যাঁ স্পাইরাল আর সার্কেল কিন্তু অনেক আলাদা জিনিস। হ্যাঁ সার্কেল তো হবেই না এটা। সার্কেল আমি বলছি না, মানে আর কি ওই স্পাইরাল ওটা বলছি। আরে আমার হাতে আঁকাটার জন্য ওরকম লাগছে, তুই এটা যখন আস্তে আস্তে আরো বড় করতে থাকবি এটা পুরো স্পাইরালই চলে আসে। স্পাইরাল হয়ে যাবে, এটা কন্টিনিউয়াস লাইন মানে একটা কন্টিনিউয়াস কার্ভ হয়ে যাবে। মানে তাড়াহুড়ো করে আগের বারটা আরো ভালো হয়ে গেছে, এইটা ঠিক ভালো আঁকা হবে। ঠিক আছে একই কথা বুঝে যাচ্ছি। তাহলে স্টার্টিংটা তোমার 1 1 হচ্ছে তাই তো? তাহলে কি স্টার্টিংটা 1 1 মানে স্টার্টিংটা বেসিক্যালি 0 থেকে স্টার্ট হয়। এই ফর্মুলাটা n = 1 বসা। t of 2 equal to t of 0 plus t of তাই তো n = ফার্স্টে এখানে n0 বসাবি অ্যাকচুয়ালি, 0 তো না বসাই n1 বসবি। হ্যাঁ n1 না ফিবোনাচি সিরিজের ওটা লিখে রাখি তাহলে। এইটা হচ্ছে ফর্মুলাটা, মানে t0 হচ্ছে 0 বলতে পারিস কাইন্ড অফ, মানে t n এর ভ্যালু 1 এর জন্য লেন্থ নেওয়া হয় না এরিয়া একবার বল সমদীপ। লিখেছিলাম এনটা লেন্থ না এরিয়া? nটা হচ্ছে লেংথ নয়, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, 0 হচ্ছে ফার্স্ট টার্ম। এটা ফিবোনাচি সিকোয়েন্সের ফর্মুলাটা কি এটা কি ফিবোনাচি সিকোয়েন্সের ফর্মুলাটা বল? হ্যাঁ t0 মানে তো 0 যেহেতু এই তো দেখ না যেটা লিখছি দেখ, 0 থেকে 1 ইনক্রিজ করলো 1, 0 + 1 1, 1 + 1 2, 1 + 2 3, 2 + 3 5, 3 + 5 8 and so on. ও আচ্ছা এটা দেখেছিলাম, এটা ফিবোনাচি সিরিজের একটা ভিডিও। বাস্তব এই ক্ষেত্রে জিনিসটা অনেকেই গন্ডগোল করে যে 1 1 টা লোকজন 0 1 2 লিখে চালিয়ে দেয়, 0 1 2 ভুল হয়, অ্যাকচুয়ালি 0 1 1 2 এটা মাথায় রাখবি। মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা স্টার্ট হয় মানে থার্ড ভ্যালুটা থেকে, থার্ড ভ্যালু বল মানে 0 + 1 1, মানে অ্যাকচুয়ালি থার্ড ভ্যালুটা থেকে মানে ওই ইয়েটা স্টার্ট হয়। না লাস্টের দুটো ভ্যালুর যোগফল আছে, সব সময় লাস্ট দুটো ভ্যালুর যোগফল হচ্ছে। এটা থেকেই শুরু হয়ে যাচ্ছে, তো এটা থেকেই তো যোগ। সেকেন্ড ভ্যালুটা কিভাবে পাবো তাহলে? সেকেন্ড ভ্যালুটা 0 থেকে 1 টা ইনক্রিজ করছে, অ্যাকচুয়ালি 0 + 0 1 তো হয় না, মানে 0 থেকে একটা 1, জাস্ট ফার্স্ট আমি 0 নিলাম 1 নিলাম, দুটো নাম্বার নিলাম, তারপর এবার এখান থেকে সাম আকারে চলতে থাকছে, 0 + 1 1, 1 + 1 2, 1 + 2 3, 2 + 3 5 এরকম ভাবে। এত ফিবোনাচি সিকোয়েন্সের মোটামুটি জাস্ট তোদের একটা এক্সাম্পল হিসেবে ফিবোনাচি সিকোয়েন্সের ব্যাপারটা বলছিলাম, আমি এখন ফিবোনাচি সিকোয়েন্সের বেকারি ডিপে চলে যাচ্ছি, which is not required. আচ্ছা কিন্তু সেকেন্ড যে টার্মটা সেটা তো আমরা কোনো মানে ক্যালকুলেশন থেকে পাচ্ছি না। না সেকেন্ড টার্মটা ক্যালকুলেশন না, এটা জাস্ট 0 1 আমি একটা করেসপন্ডেন্স থেকে মানে বলতে পারিস স্টার্ট হচ্ছে, একটা ইউনিটি দিয়ে তো স্টার্ট হয় সাধারণত। 0 হচ্ছে বলতে পারিস অ্যাবসেন্স অফ, মানে অ্যাবসেন্স বলতে পারিস, বা যেটা কোনো কিছু যখন প্রেজেন্স থাকে না সেটা হচ্ছে 0 স্টার্ট হচ্ছে, তারপর আমরা কোনো একটা সাপোজ যাই কিছু করি না কেন একটা ইউনিটি ধরি 1 ধরি, তো 0 আর 1 দিয়ে আমাদের সবকিছু দেখ পৃথিবীতে তুই যদি ম্যাথমেটিক্যালি তুই যদি ওই আবার এতে চলে যা বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান থেকে আমরা ডেসিমাল ফেসিমালে যাই, কি হচ্ছে 0 আর 1 দিয়ে সমস্ত কিছু বাইনারিটা হচ্ছে বেসিক বুলিয়ান বল ডেসিমাল বল যে কোনো কিছু ক্যালকুলেশন যে কোনো কিন্তু ক্যালকুলেশন গুলো 0 1 এই হচ্ছে। তো সবকিছু পৃথিবীতে তুই যে কোনো জায়গায় মানে ট্রু ফলস মানে পৃথিবীটা বলতে পারি 0 আর 1 এর উপর চলছে। 0 হচ্ছে অ্যাবসেন্স, 1 হচ্ছে প্রেজেন্স, মানে সাকসেস আর ফেলিওর সেই রেসপেক্টে 0 আর 1 দিয়ে শুরু, কাইন্ড অফ 0 আর 1 দিয়ে ওই জন্য শুরু হচ্ছে। সৃষ্টির আদি তো ওটা থেকে, শূন্য থেকে শুরু, শূন্য থেকে কিছু একটা কিছু এলো, আমি কাউন্ট তো করা শুরু করি 1 দিয়ে, ন্যাচারাল নাম্বারের শুরু তো 1 দিয়ে, তো প্রথমে শূন্য হলো, তারপর আমি ন্যাচারাল নাম্বার কাউন্ট করা শুরু করলাম 1,
তো তারপর 0 আর 1 দিয়ে এই দুটো আমি পেয়ে গেলাম, এবার আমি সাম বলতে গেলে করছি। সবথেকে বড় জাম্প হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। 0 মানে কিছু না থেকে হঠাৎ করে একটা এলিমেন্ট চলে আসলো, তো বলতে পারিস। 1 দেখো 1 থেকে 2 আসা এটা কোনো একটা মানে ইম্পসিবল, কিন্তু 0 থেকে 1 দেখ আসা। তুই আমার কথা হচ্ছে তুই 0.000 তুই ভাবছিস 0.1 আর 0.1 আসছে কেন, 0.01 এলো না কেন? ওটাও তো তোর একটা 1, মানে ওটাও তো 1ই হলো না। হ্যাঁ ওটা 1ই তুই হলো, তো এখানে ওটা 0 স্কেল তো মাপছিস না, কিছু স্কেল তো মেজারমেন্ট হ্যাঁ করছিস না, হুম এখানে সাম আকারে তুই দেখছিস। হুম এটা 0, 0.1, 0.1, 0.2 এর জন্য ওটা ফিবোনাকি সিকোয়েন্সে মেইনটেইন হবে। হুম। তো এখানে স্কেলটা ম্যাটার করছে না, এখানে ন্যাচারাল নাম্বারে nth ভ্যালুটার মানে ফাংশনটা কি হবে? কি ভ্যালুটা? nth এই তো এটা লিখে দিই, tn প্লাস 2 না 1, tn প্লাস 1 ইজ ইকুয়াল টু tn তো এটা tn, তুই যদি এটাকে tn ধরিস তাহলে এটা tn-2 প্লাস tn-1। কিন্তু যদি আমি এখানে n এর ভ্যালুটা 1 ধরে নিই, n এর ভ্যালু 1 ধরে নিলে তো আমার ফর্মুলাটাই লাগছে। না n এর ভ্যালু 1 মানে সেকেন্ড টার্ম হচ্ছে। n এর ভ্যালু 1 মানে সেকেন্ড টার্ম কেন? n1 tn প্লাস 1, tn প্লাস 1 n equals to 1 বলতে পারিস, তা অবশ্য ঠিক। আচ্ছা তাহলে এটাকে এক করে শিফট করতে হবে আর কি। মানে n এর ভ্যালু স্টার্ট হবে 2 থেকে। n এর ভ্যালু স্টার্ট 1 থেকে, অ্যাকচুয়ালি t নটটা 0ই ধরে। এখানে ফর্মুলাটা প্রবলেমটা কোথায় অ্যারাইজ করছে বলতো? তুই n এর ভ্যালু, হ্যাঁ এই ফর্মুলাটার ক্ষেত্রে তুই বলতে পারিস n 2 থেকে শুরু হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি n তো শুরু হয় 1 থেকে। এবার তুই সেই রেসপেক্টে হ্যাঁ এখানে বলতে পারিস এই ফর্মুলাটা n এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, সেটা বলতে পারিস। 2 থেকে ফর্মুলাটা স্টার্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, তো ডেফিনেশনটা বলে দিই, সিকোয়েন্সের ডেফিনেশনটা নিয়ে একটু বলি, তারপর আমি তোরা একটু দেখতে থাকবে, আমি একটু খেয়ে আসবো, 5টা মিনিট তোরা একটু দেখে নিস। আচ্ছা যেটা বলছিলাম, এই সিকোয়েন্স আমরা এখানে যে সিকোয়েন্সটা পাচ্ছি এটা রিয়েল নাম্বারের উপরই নিচ্ছি, ঠিক আছে? আমাদের সিলেবাসে কিন্তু সিকোয়েন্সটা রিয়েল নাম্বারের ক্ষেত্রেই সীমাবদ্ধ, আরো অন্যান্য সিকোয়েন্স হয় রিয়েল নাম্বার ছাড়াও আমরা আরো অন্যান্য বিভিন্ন জিনিসের সিকোয়েন্স নিতে পারি, কিন্তু আমাদের এখানে ডোমেনটা রিয়েল নাম্বারের মধ্যে। মানে তোরা যখন এর আগে হচ্ছে সাপোজ, আমি তো একটু পর থেকে স্টার্ট করছি কাইন্ড অফ, মানে তোদের এই যে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস যে সিলেবাস ওয়াইজ আমি একটু পর থেকে শুরু করছি। এর প্রিভিয়াসলি যে বাউন্ড আছে আরো বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে সেগুলো বেসিক্যালি রিয়েল নাম্বারের উপরই হচ্ছে, তোদের সিলেবাসটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে সীমাবদ্ধ এইসব জিনিসগুলো। তো একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার মানে বোঝানো হচ্ছে, ফাংশনটা মুখেই বলছি, a sequence of real numbers or a sequence in r means the set of real numbers, is a function defined on the set of n natural numbers whose range is a subset of the set r of real numbers। মানে যেটা বলছিলাম যে আমি একটা ন্যাচারাল নাম্বারের একটা সেট নিয়ে নিলাম, একটা সাবসেট বলতে পারিস, সেই সাবসেট থেকে সেই সাবসেটটাকে আমি যদি প্রি ইমেজ হিসেবে কনসিডার করি। আচ্ছা দাদা বলছি একটা তাহলে জিনিস, এখানে তো ধরো ওটা ন্যাচারাল নাম্বারই হতে হবে n, তাহলে n তো অটোমেটিক্যালি রিয়েলের সাবসেটই হচ্ছে, কারণ n ন্যাচারাল নাম্বারের সেট তো রিয়েল নাম্বারের সাবসেট। না 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 না, আমি সেটা বলছি না, আমি বলছি ন্যাচারাল নাম্বারের সাবসেট নিচ্ছি কোরেসপন্ডেন্সের ক্ষেত্রে। মানে তো ন্যাচারাল নাম্বারের উপর যদি আমি বলি জাস্ট মানে আর এর সঙ্গে ন্যাচারাল নাম্বারের যদি আমি বলি যে ম্যাপিং হচ্ছে, সেটা হলে চলবে না। মানে আমি এখানে কি হচ্ছে, টোটাল আর এর সঙ্গে টোটাল এন এ তো ম্যাপিং হচ্ছে না, আমরা এখানে একটা সিকোয়েন্স যেটা নিচ্ছি সেগুলো ফাইনাইট সিকোয়েন্স হতে পারে, ইনফাইনাইট সিকোয়েন্স হতে পারে। তো তোর যেটা বেসিক্যালি আমরা এন এর একটা কি বলবো একটা সাবসেট নিয়ে নিচ্ছি, আর এরও একটা সাবসেট নেওয়া হচ্ছে, এন এরও একটা সাবসেট নেওয়া হচ্ছে, একটা সাবসেট থেকে আরেকটা সাবসেটে ম্যাপিং হচ্ছে, বুঝতে পারলি?
যে কোনো একটা কি বলছিস আরেকবার বলো দাদা। দেখ ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং হচ্ছে। এবার তুই যদি ডোমেন জিজ্ঞাসা করিস, ডোমেনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট। রেঞ্জ যদি জিজ্ঞাসা করিস সেটা হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাবসেট। ফাংশনটা ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বারের উপর, সেটা ঠিক আছে। মানে এফ যখন লিখবি, এফ ইজ সাচ দ্যাট ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার, মানে মার্কারগুলো ন্যাচারাল নাম্বারটা পড়ছে হ্যাঁ হ্যাঁ না আমার রিয়েল এর মধ্যে এফ ইজ সাচ দ্যাট দাদা এটা বললো যে এ হচ্ছে এন ম্যাপস টু আর, কিন্তু যখনই ডোমেন জিজ্ঞাসা করবো তখন এন এর সাবসেট হবে। আর কারণ হ্যাঁ একটা ফাইনাইট সংখ্যাই তো হবে অবশ্যই, মানে সব তো এন তো রিয়েল নাম্বার না 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 নট নেসেসারিলি ফাইনাইট। ফাইনাইট কিন্তু না, ইনফাইনাইটও হতে পারে। ইনফাইনাইট numbers are the subset of real numbers. এটা তো ম্যাপস বললে, এবার ওই সাবসেটের কেসটা একটু বলো এরপরে। সাবসেটটা হচ্ছে আমরা যখন ধর যে কোনো একটা সিকোয়েন্স, এইটাই যদি একটা সিকোয়েন্স হয়, এখানে তো টোটাল এন নিয়ে কাজ করছি না, এন এর একটা সাবসেটটা হচ্ছে আমাদের ডোমেন, আর এটাও তো একটা অবভিয়াসলি রিয়েল নাম্বারের একটা সাবসেট হয়ে যাচ্ছে। তো দুটো সাবসেট অ্যাকচুয়াল যে আমাদের ম্যাপিংটা হচ্ছে সেটা সাবসেট থেকে একটা সাবসেটে হচ্ছে, একটা রিয়েল নাম্বারের সাবসেট থেকে, মানে একটা ন্যাচারাল নাম্বারের সাবসেট থেকে একটা রিয়েল নাম্বারের সাবসেটে আমাদের ম্যাপিংটা হচ্ছে বলতে পারিস। কারণ যতই সিকোয়েন্স যতই ইয়ে করি, কারণ সে তো পুরো রিয়েল নাম্বারের ফিল্ডটা নিতে পারবে না। প্রথমত তার রেঞ্জটা না না নিতে পারে। ব্যাপারটা হচ্ছে মানে সাবসেট কথাটার মানে হচ্ছে আমি তো এখানে একবারও প্রপার সাবসেট টার্মটা ইউজ করছি না। প্রপার সাবসেট টার্ম ইউজ করলে অবভিয়াসলি একটা এক্সট্রা এখানে পয়েন্ট থাকবে যেটা এর মধ্যে থাকছে না, সাবসেট একটা তো সাবসেটটাই থাকছে না। আমি প্রপার সাবসেট তো বলছি, আমি সাবসেট বলছি, তার মানে টোটাল সেটটাও হতে পারে। বুঝতে পারলি? অ্যাকচুয়ালি সেটাই তো, মানে রিয়েল নাম্বারের মধ্যে তো ন্যাচারাল নাম্বারগুলো পড়ে যাচ্ছে। রিয়েল নাম্বারের মধ্যে পড়ার ব্যাপারটা আমি আসছি না, রিয়েল নাম্বারের সাবসেট হিসেবে ন্যাচারাল নাম্বারকে বলছি না। আমাদের যে ম্যাপিংটা হচ্ছে, তুই এ টু বি যদি একটা ম্যাপিং নিস, ঠিক আছে, এটা হচ্ছে এ হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাবসেট, বি হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট। হ্যাঁ, সাবসেট টু সাবসেট ম্যাপিং হচ্ছে। হ্যাঁ, এবার তুই এখানে এই কনসেপ্টটা আসছে না, কোথাওই আমরা এই জিনিসটা কাজে লাগাচ্ছি না যে ন্যাচারাল নাম্বারটা একটা রিয়েল নাম্বারের সাবসেট। এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগছে না আর কি। বুঝতে পারলি? f of n equals to r হবে। f of n equals to r, হ্যাঁ f of n equals to r, হ্যাঁ তাই হবে। ঠিক আছে, তোরা এবার একটু মানে ইন্ট্রোডাকশনটা একটু পড়ে নে, বই থেকে একটু ইন্ট্রোডাকশনটা পড়। ডেফিনেটলি আমি আশা করছি, জানি না গুপ্তা কাপুরের ক্ষেত্রে বলতে পারবো না, ফিবোনাকি সিকোয়েন্সের উদাহরণ তুই প্রবাবলি পাবি। গুপ্তা কাপুরের না, তো মালিক আরোরা থেকে। ইন্ট্রোডাকশনটা কি মালিক আরোরা থেকে পড়বো? সেখান থেকে যে কোনো বই থেকে। মালিক আরোরা, এই গুপ্তা কাপুর বলছি, সরি মালিক আরোরা সরি। মালিক আরোরা তো রিয়েল সিকোয়েন্সেস এর ইন্ট্রোডাকশন। রিয়েল সিকোয়েন্স কি বলছিস? হ্যাঁ, রিয়েল সিকোয়েন্স মানে তো সিকোয়েন্স, আমাদের যে সিকোয়েন্স রিয়েল সিকোয়েন্স। Is the real number is called a real sequence. এটা বললে that's a real sequence generated symbolically. তোরা এটা পড়তে থাক, আমি একবার খেয়ে আসছি, 5 মিনিট দেখ। তাহলে আমাদের মানে রিয়েল সিকোয়েন্স নিয়ে নে তোরা, 10 ব্রেক নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, খাওয়া হয় তাহলে 10:30 নাগাদ মোটামুটি জয়েন করছি আমরা। ঠিক আছে। হুম।